নবীও কান্দে, আম্মা জান খাদিজাতুল কুবরাও কান্দেন। আমার নবী চোখ মুবারক দিয়ে পানি পড়ে গো। আমার নবী কয় খাদিজা এটাই নিয়তি, এটাই বিধান, এটা মানতেই হবে, এটা আল্লাহর বিধান কার্য করার সুযোগ নাই। এবারে মা খাদিজাতুল কুবরা নবীর কদম ধরে নবী গো আপনি তো এখন অনুমতি দিবেন, অনুমতি পাইলে পরে ওই আজরাইল গ্রহে আইয়া আমার রূহ লইয়া যাইবা। নবী গো আমি খাদিজার রূহটা জগরে লইয়া যাইব, আমি তো লাশ হইয়া যাইব। অতঃপর লাশ হওয়ার পরে আমারে গোসল করাইব, আমারে কাফন ভরাইব, আমার কবরে দিব, কবরে নিয়ে মাটি দিব। মানে হ্যাঁ এটাই তো বিধান। মা খাদিজাতুল কুবরা নবীর কদম মুবারক ধরে কাঁদে আর কয় তুমি গো ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে বিদায় হয়ে যাব, চিরতরে আমি চলে যাচ্ছি, আমার বিদায়, আর হয়তো আপনার সামনে আসতে পারবো না, আর হয়তো কোলের মধ্যে মাথা মুবারক রেখে আদর করতে পারবো না, আর হয়তো আপনার দাড়ি মুবারক গুলি আশ্রয় দিতে পারবো না। নবী গো আমার আজ বিদায়ের দিনে আপনার কাছে যদি কিছু চাই আমারে আপনি দিবেননি। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু পরে যখন আমার রূহ চলে যাইব, আজরাইল তো তারাই রসুলে ভাবি রুহুটা নিয়ে যাওয়ার পরে আমার বিদায়ের গোসল করাইবা। ও ফরদার রানার মা জীবনের সবাই একটা গোসল কইরা এই গ্রামের বউ হইয়া আসছে, হলুদ মেহেন্দি পইরা আনন্দের গোসল গীত গাইয়া গাইয়া গোসল করছিলেন গো মা। এমন একটা গোসল বাকি আছে গো আম্মা, এই গোসল কইরা এমন স্বামীর বাড়ি যাইবে না আর বিরাইতেল্লা রুই ফাতার গরম জল শুয়াইয়া আমার শারীর তলে গোসল করা জলবের মত মাগো তোমার জানাই বিদায়। জবানটা খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই মৃত্যু বড় সত্য, বড় কঠিন বিষয়। ভাইরা আমার খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করছি, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। তখন নবীর প্রেম কেমন ছিল, এইভাবে নবীরে ভালোবাসার চেষ্টা করেন। নবীর জন্য মন্দিরে একটা নবীর জন্য মহাব্বতের ঘর বানান, এটাই হবে আপনার আমার জন্য কাফি, যথেষ্ট, ঠিক কিনা? এবারে আম্মা জান খাদিজা কয় নবী গো ইসলামের আগের কথা বাদ, যেদিন থেকে আমি আপনারে দেখছি, যেই দিন থেকে আপনার কদমে আমার জীবন যৌবন সব মিলাইয়া দিছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ ইসলাম যেদিন থেকে গ্রহণ করছি, আপনি নবীর হাত মোবারক যেদিন ধরছি, সেদিন থেকে আমার ইজ্জতের, আমার যৌবনের, আমার সবকিছুর মালিক তো নবী গো আপনি। নবী গো আপনার হাত ধরে কালিমা পড়ার পরে আমি এমন ভাবে চলছি গো নবী, আমার ছেলে সন্তানরা পর্যন্ত আমার শরীরের ভালো করে ফসম মাত্র ভালো করে দেখে নাই, বাহিরের দূরত্ব তার দূরের কথা। আমার বিদায় গোসলটা যখন করাইব, তারে নিশ্চয় কেউ না কেউ আমার গোসল করাইব, অবশ্যই নারীরাই করাইবে। নবী গো নবী, নবী গো আমার বিদায় বেলার একটাই চাওয়া, আমার গোসলটা যেন অন্য কেউ না করাইতে পারে গো। আপনি আমার স্বামী হয়েছেন, আমার ইজ্জত, আমার সতর সব দেখার মালিক আপনি, দুনিয়ার অন্য কেউ যেন না দেখে গো। আপনি আমার শেষ বিদায়ের গোসলটা নিজ হাত মোবারক দিয়া করাইয়া দিবেননি। নবী চুপ করে রইলেন। আম্মা জান কয় নবী গো যদি আপনি আমার এই কথা রাখেন আমি খুশি হইব, কবরে যাইয়া শান্তি পাইব। নবী কই ঠিক আছে কথা দিলাম আমি করাবো। খুব সংক্ষেপ করে বলছি। এবারে
খাদিজাতুল কুবরা কয় নবী গো আমার কাফনের কাপড় পরাইবো, কাফন পরাইয়া কবরে নিয়ে দিব। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জেনেছি কবরে দেওয়ার পরে নাকি রূহ ফিরাইয়া দেয়, তো রূহটা যখন ফিরাইয়া দিব এই কবর ছোট্ট জায়গা আমার ভয় লাগবে, আমার কষ্ট লাগবে, আমার আনিসি লাগবে। নবী গো আপনার প্রেমে এমন ভাবে নিজের বিলাই দিছি, কুরবান করে দিছি, একটা মুহূর্ত আপনি নবীর ছাড়া নিজের অস্তিত্বটা কল্পনা করতে পারি না। নবী গো এবারে কথা দেন আপনার ব্যবহারিত একটা চাদর মুবারক, সেই ব্যবহারিত কাপড়ের মধ্যে আপনার দেহ মুবারকের গ্রাম মুবারক থাকবে। নবী গো এমন একটা কাপড় দিয়া মার্কিন কাপড় না ভরাইয়া আমার কাপড়টা আপনার ব্যবহারিত চাদর দিয়া ভরাইয়া আমারে কবরে দিবেননি। কথা দেন ওই কবরে রূহ দেওয়ার পরে আমার যেন আনিজি না লাগে, আমার যেন কষ্ট না লাগে, আপনার ওই ব্যবহারিত জামা থেকে বা কাপড় থেকে আপনার দেহ মোবারকের গান নিয়ে যেন অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। যদি আমার কথা রাখেন বিদায় বেলায় সময় কিন্তু কম, যদি কথা রাখেন খুশি হব, কবরে শান্তি পাবো। কয় কথা দিলাম, কয় নবী গো আমার আরেকটা চাওয়া, কয় আরেকটা আবার কি চাওয়া, কয় নবী গো আমার জানাজা হয়ে যাওয়ার পরে নিশ্চয় আমার কবরে শোয়াইব। নবী গো ওই কবরে শোয়াইবার জন্য মহিলারা তো কবরস্থানে যায় না, মহিলারা তো কবরে নামতে পারে না, নিশ্চয় কবরে নামাইবার জন্য কোনো না কোনো পুরুষ নামবে। যারা আমাকে দেখা শরীয়তে যায় তারপরেও তো পুরুষ। নবী গো আমি আপনার হাতে হাত দেওয়ার পরে কোন পুরুষ আমার বডির সাইজ কেমন, আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, কালো না দলা কেউ কইতে পারে নাই। নবী গো যদিও জায়েজ হয় ওই কবরে নামাইতে সবে পুরুষ জাতি আমার অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু হাইট, কতটুকু মোটা, কতটুকু পরিমাণ এটা অনুমান করতে পারবে। আমি এটা চাই না, কারণ আমার সবকিছু দেখার মালিক, সবকিছু আপনার কদমে বিলাইয়া দিলাম। ওই মালা দৌলত জাহাছিলাম চরণের সব লুটিয়া দিল, আমার নবী হিজির বানাইলো আপন। ঠিক কিনা? তিন নম্বর সারা কয় ঠিক আছে রাখলাম, কয় নবী গো কথা দিচ্ছেন শুনলাম খুশি হইলাম। এবার 4 নম্বর প্রশ্ন, কয় নবী গো এটাই আমার শেষ প্রশ্ন। কয় কি প্রশ্ন? এই প্রশ্নটা হইল আমার কবরে দেওয়ার পরে ওই ফেরেশতা এসে প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে, যে কবরে মুনকার নকির সওয়াল জবাবের জন্য আসবে। নবী গো ইসলাম কারে কয় আমি জানি না, ধর্ম কারে কয় আমি জানি না, আল্লাহ কারে কয় আল্লাহর আমি দেখছিও না, চিনিও না। নবী গো জীবনের একটা পর্যায়ে আইসা আমি আপনারে ভাইছি, আপনার কাছে নিজের সবকিছু বিলাইয়া দিছি। আপনি আমার ইসলাম, আপনি আমার ধর্ম, আপনি আমার জান, আপনি আমার ঈমান, আপনি আমার প্রাণ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনি ছাড়া আর কিছু বুঝি না। নবী গো পারবেননি, আমি তো এই মুহূর্তে যদি উত্তর দিতে না পারি কি জানে হয়, পারবেননি আমার কবরে ওই মুনকার নকিরের প্রশ্নের উত্তর গুলা দিয়া দিতেন। আমার নবীকে দিলাম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এবার দেখেন ভাইয়ের আমার নবী মানলে, মানার মতো মানলে কি লাভ দেখেন, নবীর আদর্শের কথাগুলো যতক্ষণ বলছি মানলে কি লাভ দেখেন। এবারে আমার নবীকে কথা দিলাম, কয় ঠিক আছে। এবারে সব কিছু অনেক লম্বা কথা, গোসল হইলো, কাফন হইলো, জানাজা হইলো, দাফন হইলো, কবরস্থ করলেন, নামাইলেন, সবাই চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী একটা লাঠি মুবারক হাতে নিয়া মা খাদিজাতুল কুবরার কবরের পাশে এইভাবে লাঠিটা আমরা জমিনের মধ্যে ভর দিয়ে এইভাবে নিয়ে মাথাটা নিচু করে আমার নবী বসে রইলেন। একটু মনটা বেজার, এতদিনের এই দুঃসময়ের সঙ্গী, এতটা দিন একসাথে কাটাইছে, স্বাভাবিক একটু অন্তরে মায়া লাগতে পারে। দাদা চলে গেল, ওইদিকে চাচাও চলে গেল, যার এরপরে এসে দুঃসময়ে সঙ্গী হিসাবে খাদিজাতুল কুবরা ভাসে ছিল এটাও চলে গেল। ওই খাদিজাতুল কুবরা ইন্তেকালের এই মাসটাই বছরটারে কিতাবের মধ্যে নাম দিয়েছে এটা সুখের বছর। আল্লাহু আকবার। এবারে আমার নবী লাঠি মুবারক নিয়ে বসে রয়েছে, তো
মানে সচরাচর সব সময়ের মতো অন্যান্য নিয়ম অনুযায়ী মুনকার নকির একটা ডিউটি আছে। মানুষটা কবরে দেওয়ার পরে 40 কদম যখন যায়, রুমান ফেরেশতা এসে রুহুটা দিয়ে সারলে এবার রুমান ফেরেশতা বিদায় নেয়, মুনকার নকির দুইজনে আল্লাহকে দিন কি নবীর চিনি এই আকীদার প্রশ্নগুলো করার জন্য আগে। তো স্বাভাবিকভাবে ওই আগের নিয়মের মতো অন্যান্য কবরের মতো মনে করে তারা দুইজনে সুন্দর মতো আইতেছে। আস্তে 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 অর্ধেক আসার পরে দেখতেছে পরিস্থিতি আজকে ভালো দেখা যায় না। পরিস্থিতি কি দেখা যায় না? মুনকার নাকির কয় কিরে ব্যাপার কি, কই কি থাকো সামনে তাকায় দেখ। একজন আরেকজন কয় অবস্থা তো ভালো না, কয় কি হয়েছে, কয় দেখাও আল্লাহর বন্ধু রাতে দিয়া জাল্লাদি দেখা যায়, আল্লাহ জানে ঘটনা কি। আল্লাহ দেখা এবারে মধ্যে একটু সামনে যায় ফেরেশতা, একটু যায় সামনে, কি যাইতাম নি না না যাইতাম এই দুদুর মুদুর ইতস্তির মধ্যে আছে। আল্লাহ কয় কি রে ঘটনা কি, ব্যাপার কি? কয় আল্লাহ বড় কনফিউজডের মধ্যে পড়ে আছি, চিন্তায় পড়ে আছি, কি কবরে যাইতাম না না যাইতাম। কেন? কয় আল্লাহ লাঠি লইয়া বইয়া রয়েছে। আরে কেডা বইছে লাঠি লইয়া? কয় আল্লাহ গো আপনার বন্ধু লাঠি লইয়া বইছে। আমার আল্লাহ সব জানেনি, কথা কয় জগতে জানাইবার জন্য বন্ধু নবীর শান ওই তাদের জবানটা দিয়েই প্রকাশ করতেছে এই বয়ান। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বন্ধু। এবারে নবীজি ভাবতে ভাবতে দুঃখের কথাগুলা, অতীতের কথাগুলা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার নবীর চোখ মুবারক থেকে একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে গেল। অর্থাৎ মা খাদিজাতুল কুবরার কবরের উপরে, মাটির উপরে টপ করে এক ফোঁটা চোখের পানি পড়ছে। যেই মাত্র এক ফোঁটা চোখের পানি কবরের মাটিতে পড়লো, আল্লাহ কয় জিবরাইল একটা দৌড়ে যাও, দৌড় দিয়া যাও, মুনকার নকিরের তাড়াতাড়ি ফিরাও। আল্লাহ কি হয়েছে, মাত্র গেছে, ডিউটি তো শেষ হয়েছে না, যা কইছি তা কর। কয় আল্লাহ কেন? কয় তাড়াতাড়ি দৌড়ে যাও, এই মুহূর্তে যাই মুনকার নকিরের ফিরাইয়া দেয়। এই কবরের মধ্যে কোন প্রশ্নের সওয়াল জবাব হবে না, হবে না, হবে না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কেমন ঘটনা? এটাই ঘটনা যারা জানায় দেখো। আল্লাহ কারণ কি? আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, যেই বন্ধুরে না বানাইলে কুল কায়নাত হইতো না। আমার ওই বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীজি মা খাদিজাতুল কুবরাকে হারাইয়া বিরহে চোখের একটা ফোঁটা পানি কবরে পড়ছে। জিবরাইল রে, আমার বন্ধু নবীর চক্ষু মুবারকের পানি মুবারক যেই মাটিতে পড়ছে, যেই কবরে পড়ছে, যারা যা মুনকার নকিরের জানায়াতে এই কবরে সওয়াল জবাব লাগতো না। নবীর চক্ষু মুবারকের পানি মুবারকের ছোঁয়া লাগার কারণে এই কবরটা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে এই কবর হলো জান্নাতুল মুআল্লা। আল্লাহু আকবার। নবীর ছোঁয়ায়, নবীর চক্ষু মুবারকের পানির কারণে কবর জান্নাতুল মুআল্লা হয়ে গেল। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি নবীর আদর্শের বাস্তবায়নটা করার চেষ্টা করেন, আপনি হিরো হয়ে যাবেন। আপনি জিরো, সব জায়গায় হিরো হবেন, চ্যাম্পিয়ন হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। দুনিয়া বলেন, আখিরাতে বলেন, বিজলির আকারে ফুল সিরাতের ফুল পাস হবেন। শুধু একটাই কথা, আদর্শটা নবীর গ্রহণ করেন, মডেল হিসাবে নবীকে মানেন, কলিজার ভিতরে নবীকে রাখেন। আল্লাহ কবুল করো। সবাই জবান খুলে বলি